বাংলাদেশের রাজনীতিতে ভারতের অযাচিত হস্তক্ষেপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুগ যুগ ধরে চলে আসছে যুদ্ধ এবং সহিংসতা। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ বা রাজ্য যখন ক্ষমতা এবং আয়তনে বৃহৎ হয়, তখন সেটি দুর্বল রাজ্য বা দেশের উপর ক্ষমতা বা বল প্রয়োগ করবে, এটাই স্বাভাবিক। ভারত বাংলাদেশকে ৭১ সালে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল এবং সুতরাং বাংলাদেশিদের উচিত ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা। বাংলাদেশের যে কোনো ইস্যুতে ভারতকে এই কথা প্রায়ই বলতে শোনা যায়। এ কথার পাল্টে একটি প্রশ্ন স্বাভাবিকভাবে জন্ম নেয়। ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল, কিন্তু কেন সাহায্য করেছিল? এর পেছনে কি ভারতের কোনো স্বার্থ ছিল, নাকি নিঃস্বার্থ সাহায্য ছিল? ভারত পাকিস্তান দুই চিরশত্রু, একজন অপরজনের ক্ষতি করতে চায়। পূর্ব ভারতের ৭টি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা তাদের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন এবং বাংলাদেশ দিয়ে ঘিরে আছে। বাংলাদেশ পাকিস্তানের অংশ থাকা অবস্থায় প্রায়ই পাকিস্তান এই ৭টি অঙ্গরাজ্যে বিদ্রোহ উস্কে দিত, ফলে সমূহ সম্ভাবনা তৈরি হয় ওই রাজ্যগুলো ভারত থেকে স্বাধীন হয়ে যাওয়ার। এই পরিস্থিতিতে নিজের অখণ্ডতা রক্ষার্থে ভারতের জরুরি হয়ে যায় বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার। বিশেষ করে ১৯৬৫ সালের যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে মারাত্মক নাকানি চুবানি খায়। সে শিক্ষা থেকে তারা নিশ্চিত হয়, কখনো যদি তাদের পূর্বাঞ্চলের ৭টি অঙ্গরাজ্য নিয়ে যুদ্ধ হয় এবং বাংলাদেশ যদি পাকিস্তানের অংশে থাকে, তবে সেই রাজ্যগুলো তারা কখনোই রক্ষা করতে পারবে না। তাই নিজেদের অখণ্ডতার স্বার্থে ভারত বাংলাদেশকে পাকিস্তান থেকে মুক্ত হওয়ার জন্য সাহায্য করে। তাই বলতে হয়, ৭১ সালে ভারত বাংলাদেশকে উপকার করেনি, বরং বাংলাদেশিরা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে ভারতের উপকার করেছে, এবং এটাই বাস্তব কথা। শুধুমাত্র তাই নয়, রাজনৈতিকভাবেও ভারত সবসময় বাংলাদেশকে হস্তক্ষেপ করেছে। শুধুমাত্র ভারতের জন্যই বাংলাদেশে প্রায় ১৬ বছর আওয়ামী লীগের একচেটিয়া শাসন চলল। বাংলাদেশের নির্বাচনের মৌসুম এলেই সেখানে যে পড়শি দেশটির প্রকাশ্য বা অপ্রকাশ্য ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়ে থাকে, তা নিঃসন্দেহে ভারত। ৫ই জানুয়ারি ২০২৪ নির্বাচনে ভারতের তথাকথিত হস্তক্ষেপ সম্ভবত সবচেয়ে বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, আর তার কারণ হলো নির্বাচনের ঠিক ১ মাস আগে ভারতের তৎকালীন শীর্ষ কূটনীতিবিদদের বিতর্কিত এক ঢাকা সফর। ভারতের তদানীন্তন পররাষ্ট্র সচিব সুজাতা সিং ২০১৩ সালের ৪ঠা ডিসেম্বর সরকারি সফরে মাত্র ২৪ ঘন্টার জন্য বাংলাদেশে আসেন। এই সংক্ষিপ্ত সফরেই তিনি একে একে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। গত নির্বাচনেও ভারতের বেশ ভূমিকা ছিল। আওয়ামী লীগ সরকার যখন বিরোধী দলীয় নেতাদেরকে নির্বিচারে কারাগারে পাঠাচ্ছিল, তখন এটি নিয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে এবং বাংলাদেশের ভিসা বাতিলের প্রস্তাব জানায়। এই প্রসঙ্গে তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী বাইডেন সরকারকে জানায়, যদি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আধিপত্য না থাকে, তাহলে এই দেশ উগ্রপন্থীদের কাছে চলে যাবে এবং এটি আফগানিস্তানে পরিণত হবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে কেন ভারত এত সক্রিয়? এর কারণ হচ্ছে, ভারতের কাছে বাংলাদেশ শুধুমাত্র একটি প্রতিবেশী দেশ নয়, এই দেশ ভারতের একটি কৌশলগত অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ। তাই ভারতীয় নীতি নির্ধারকরা যুক্তি দেন যে ঢাকায় দিল্লির একটি বন্ধুত্বপূর্ণ সরকার প্রয়োজন। ১৯৯৬ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন শেখ হাসিনা। আর তাই ৫ই আগস্ট পদত্যাগের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। শুধু তাই নয়, শেখ হাসিনা সরকারকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদী বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত বাধ্য নয়। আর এই কথা থেকে স্পষ্টত বোঝা যায়, এত আলোচনার পরও ভারত বাংলাদেশের রাজনীতিতে কেন আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন।